বাংলা আবাস যোজনার তালিকায় যারা প্রকৃত যোগ্য বলে মনে করেন সেই সব মানুষদের থেকে তথ্য সংগ্রহ করে বলাগড় বিডিও অফিসে রিপোর্ট পাঠানোর কাজ হলো আজ গুপ্তিপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত দপ্তরে। স্কাই নিউজকে সে খবর জানালেন উপপ্রধান অরুণ দেবনাথ মহাশয়। উল্লেখ্য, তালিকায় নাম না থাকা ব্যক্তিদের অসন্তোষের জেরে গতকাল গ্রামসভা স্থগিত হয়ে যায়, এলাকায় উত্তেজনা ছড়ায়, পুলিশ মোতায়েন করা হয়। আজ বাংলা আবাস যোজনা নিয়ে স্পেশাল রিপোর্ট তৈরি হয়েছে নির্বিঘ্নেই। তথ্য জমা দিতে ভিড় ছিল চোখে পড়ার মতো, যা ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ভিড় সামলাতে আজও ছিল ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। আজকে বিষয়টা বলে দিন। আমাদের কালকে যে আমাদের গতকাল যে আমাদের গ্রাম সভা ছিল ঘরের সার্ভে নিয়ে আমরা গতকাল আলোচনা একবার করেছি এবং সেখানে আলোচনা করতে করতে একটু কিছু জায়গায় তৈরি হয়, ওখানে মাঝপথ সমাপ্ত হয়ে যায়, সভাটা পুরো সম্পূর্ণ হয় না। আজকে সেই সভাটা আমরা পুনরায় শান্তিপূর্ণভাবে করেছি এবং হয়ে গেছে। এবং ব্যাপার হচ্ছে যাদের তালিকায় আমরা বাদ নয়, এলিজিবলের তালিকায় আছে, আমরা যাতে সেই সমস্ত গরিব মানুষগুলো পুনরায় ঘর পাই বা তাদের সার্ভে হয়, আমরা যে সমস্ত রিপোর্ট পাঠানোর দরকার আমরা আমরা সেই পাঠিয়ে দেবো। আমাদের সেই তালিকা মোটামুটি মানে নতুন করে কি আবেদনপত্র নেওয়া হচ্ছে? না, নতুন করে আবেদনপত্র মানে পুরো তালিকায় যাদের নাম নেই, পুরো তালিকা মানে পূর্বের যে তালিকা আমাদের আবাস তালিকা ছিল তাদের পুরো তালিকা দিয়ে নাম নেই, তাদেরকে বলেছি যে আপনারা যেহেতু পুরো তালিকায় নাম নেই, আপনার আধার কার্ডে ফোন নম্বরটা লিখে আমরা দিন, আমরা আপনাদের ব্যাপারটা অন্তত বিডিও বা এসডিও ম্যাডামকে আমরা সরাসরি মানে প্রসেসিংয়ে আছে ব্যাপারটা। আচ্ছা, আপনার নামটা? অরুণ দেবনাথ, উপপ্রধান। সমীর ভর, খবর বলাগড়ের সঙ্গে চিরঞ্জীব চ্যাটার্জি, খবর কলকাতা, স্কাই নিউজ ইন্ডিয়া।